গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে নারী সমাবেশ। যেহেতু আমরা জানি যে এই জুলাই আন্দোলনে অনেক আহত শহীদ, তাদের যে মা বোনের যে আর্তনাদ, এই থেকে আমরা মনে করেছি যে আমরা সবাই একসাথে মাঠে নামি এবং আমরা বিচারের দাবি করি। আপনারা দেখছেন যে আমাদের দেশে অনেক রকম এখন কর্মকাণ্ড হচ্ছে, অনেকভাবে অনেকজনকে বিভাজনের চেষ্টা চলছে। যে ঐক্য আমরা জুলাই দেখেছিলাম সেটা কিন্তু অনেকখানি এখন নাই, বা একটা বিভাজিত করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা একটা দাবিতে একটা জিনিসে আমরা আবার এক হতে পারি, সেটা হচ্ছে বিচার। আইনের শাসন আমরা দেশে চেয়েছিলাম, আমরা বিচার চাই। আমরা প্রত্যেক ঘরে ঘরে এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা এবং এইখানে যে সকল অনেকেই আছেন যারা একদম চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমরা জানি এরা অপরাধী, এদেরকে বিচারের আওতায় আনতে হবে। যেভাবে পারা যায়, অনেক ফুটেজ আছে, অনেক ছবি ভিডিও আছে, এইগুলো নিয়ে আমাদেরকে এই বিচার কার্যটা, এটা আমাদের সরকারের কাছে দাবি, সবার কাছে দাবি, বিচারটা করতে হবে। শুধু নারীদেরকে নিয়ে প্রোগ্রাম করার কারণ আমরা দেখেছি যে জুলাইয়ে যখন সবাই মাঠে নামছিল, যখন নারীরা নামলো তখন হচ্ছে আন্দোলন একটা সফলতা পেল। তাছাড়াও আমি বলেছি যে ধরেন আহত শহীদ যারা হয়েছে, এই পরিবারগুলোর ভোগান্তি কিন্তু নারী সদস্যদেরই বেশি, যে স্ত্রীর, মার বা বোনের, এদেরই এই ভোগান্তিটা বেশি। তাদেরই কিন্তু পথে নেমে আসতে হয়েছে, যত গুম খুন যত কিছু হয়েছে তখন এই নারীদেরকেই নেমে আসতে হয়েছে যে আমরা বিচার চাই। সুতরাং এইটা আমরা মনে করেছি যে এটা নারীদের ভয়েস থেকেই বের হোক, যে আমরা আসলে বিচার চাই এবং বিচারের দাবিতে আমরা একমত। দাবি ছিল গণহত্যাকারী হাসিনা এবং আওয়ামী লীগের বিচার। সে একজন আন্তর্জাতিক খুনি হিসেবে স্বীকৃত হয়েছে, জাতিসংঘ থেকে আমরা জানতে পেরেছি, তার বিচার নিশ্চিত করতে হবে এই বাংলার মাটিতে। আমরা ধীরে ধীরে আরও কর্মসূচি রাখবো, আমরা দেখব যে আমাদের প্রশাসন এই বিষয়ে সাড়া দিচ্ছে কিনা। এরপরে যদি তাদের টনক না নড়ে, তাহলে আমাদের আরও যা যা করা দরকার, যেভাবে মাঠে নামলে তাদের আমরা বুঝাতে পারবো, সেটাই আমরা সেই পদক্ষেপেই যাব।